আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে আপনাদের দেখাচ্ছি নদীটা। আমিও দেখি, আপনারাও দেখেন। খুবই সুন্দর লাগছে সকালের ভোরবেলার নদীটা। এই সব ব্যস্ততার জীবনযাপন, উঠে তাড়াহুড়া করে উঠে রান্না বান্না রেডি আর আয়োজন, এবং তো আপনাদেরকে সৌন্দর্য দেখানোর ব্যস্ততায় একটু আসি। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। দেখেন আমাদের নদীটা খুব ভালো লাগছে। এই যে রায়জাবুড়িটাও ঘুমাতে উঠে হাত মুখ ধুয়ে এসে এখানে করছে, ও নদীটা দেখছে, সুন্দর লাগে ওর কাছেও। রায়জাবুড়িও দেখে, ভালোই লাগে সিনারি। আর কি বলবো রে ভাইরা বোনেরা, এই যে উঠি আর যাই ব্যস্ততার মাঝে, কাজের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হওয়া, গোছানো বেরোনো, তারপরে একটু এই দিন কাজের একটু ভিডিও আপনাদেরকে দিই। ভিডিওতে তৈরি করব, যে বাইরে যাব তৈরি করবো, কিন্তু ছুটির সংখ্যা কম, এই জন্য আপনাদেরকে ভিডিও তেমন ভালো দিতে পারছি না, রিভিউ দিতে পারছি না। এই দিচ্ছি মোটামুটি একটু করছি। আর এই বাচ্চা ওঠে যায় আসে, প্রতিদিন একঘেয়েমি দিচ্ছি, আপনাদেরও হয়তো ভালো লাগছে না। কি আর করবো বলেন, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটু দিচ্ছি। রাতে পালং শাক নিয়ে আসছিলাম, পালং শাক রাতেই কেটে খেয়েছিলাম। পালং শাক কেটে সকাল ভোরবেলা উঠে পালং শাক দিয়ে আর পার্শে মাছ দিয়ে রান্না করলাম। পার্শে মাছ সময় দিয়ে রান্না টান্না করে বাচ্চাদেরকে নিয়ে রেডি করে গুছিয়ে বেরিয়ে গেলাম। এই তো জীবনযাত্রা, আর কি বলবো বলে। আছে অনেক কথা, অনেকই, কিন্তু এখন এত বলতে পারছি না। হয়তো আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আসবে, তারপরে লজ্জা ভাঙবে, সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। নতুন নতুন রিভিউ দিতে গেলে কি বলবো না বলবো, এটাই তো শুধু মনে আসে। কথা বলতে গেলেও হয়তো বাঁধো অনেক রকমের হচ্ছে। ভুল টুল হলে আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনটা ভুল হচ্ছে না হচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন আমাকে, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব শেয়ার দিবেন। জীবনটা আসলে কঠিন, জীবনটা যে এত কঠিন, ছোটোবেলার থেকে একটু একটু করে বুঝি, কিন্তু তারপরেও কী বলবো, অত জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। আস্তে আস্তে এই যে বয়সের সাথে সাথে একটু একটু করে জ্ঞান আসা, মানুষকে চেনা। আমি প্রতিটা তরকারিতেই মশলা বেটে বেটেই দিই। এটা বাটা মশলা দিয়ে আমি রান্না করি। আমি গুঁড়া মশলা দিয়ে খুবই কম রান্না করি। খাদ্য খাবার স্বাস্থ্যের জন্য, হেলদির জন্যে খুবই আমি এগুলো দেখি খেয়াল রাখি। বাচ্চাদেরকে নিজেদেরও গুঁড়া মশলা দিলে অনেক সময় গ্যাসের প্রবলেম শুরু হয়, অনেক সমস্যা দেখা দেয়। আমি এটা মনে করি, তাই জন্য আমি বেশিরভাগ প্রতিটা মশলা বেটে রান্না করি। আর মশলা আমি আলাদা আলাদা করে বেটে রেখে পরিবেশন করতে পারছি না, কারণ ব্যস্ততার মধ্যেই আমি থাকি। এই জন্য সব মশলা আমি একবারেই বাটি।
একসাথে বেটে রেখে দিয়ে রান্না করি। এই বাড়লাম, বুঝলাম, মানুষকে চিনলাম। হ্যাঁ, চিনতে চিনতে এখন ভাই একাকিত্ব জীবন বেছে নিলাম। এই বয়সে এসে কেন বাঁচলাম, কী করে আসলাম, হয়তো এক ভিডিওতে আপনাদেরকে হয়তো আমি জানিয়ে দেব। আর আমার যে কথা, অনেক কথা হয়তো এক ভিডিওতে আপনারা জানতেও পারবেন না, হয়তো কয়েকটা ভিডিও দিতে হবে, তা বলাও যাচ্ছে না। তো আমাদের সাথে থাকুন। আপনাদের একটু বেশি বেশি একটু ভালোবাসা আমাকে দিয়েন, আমার বাচ্চাদেরকে দিয়েন, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। এই মা মেয়ের এই চ্যানেলটা খুললাম, গরিবের একটু ভালোবাসা, একটু রান্নাবান্না, একটু চলাচলতি জীবনে এতটুকু দেওয়ার চেষ্টা করছি। ভালোবাসা ছাড়াই মানুষ, একদিকে ভালোবাসা নয় পেলে আর একদিকে আল্লাহ তাআলা আমার দান করেছে। হয়তো স্বামীর ভালোবাসা পাইনি, এই জন্য সন্তানের ভালোবাসা পেয়েছি। মানুষকে আল্লাহ তো সব দিক থেকে সব পরিপূর্ণতা রাখে না, এটাই জীবনে। হয়তো আমারও হয়তো কোনো দোষ থাকতে পারে, হয়তো আমার দোষটা আমি ধরতে পারছি না। মানুষ মাত্রই ভুল, সে নিজের দোষ নিজে ধরতে পারলেই তো সব কিছু সমাধান হয়ে যায়। কিন্তু হয়তো আমারটা আমি কী করে ধরতে পারছি না, বলতে পারছি না, জানি না। কিন্তু আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু তারপরে পারলাম না। লাস্টে আমি অসুস্থ হয়ে গেছি। জীবন যেখানে বাঁচাই না, চলতেই পারি না, হয়তো বাঁচবো না, মরে যাব, কি আমার সন্তানরা আমার বুকে থাকবে, এই জন্য হয়তো লাস্ট শেষ পর্যায়ে এসে আমি এই একাকিত্ব জীবনে সব আত্মীয় স্বজন থেকে ফেলে রেখে আমি দূরে এসে আছি। বাপ মা ভাই আমার বাপ মারা গেছে, মা আছে, ভাইরা আছে, বোনেরা আছে। কেউ সেই সব কাজ চাইছিল না যে আমি এদিকে এসে কাজ করি, কি গার্মেন্টসে কাজ করি। প্রতিটা বাপ মাই তো এই চায়, ভাই ব্রাদাররা চায় না তার বোন গার্মেন্টসে যাক, মা চায় না তো গার্মেন্টসে যাক, অনেক দূরে যে বসবাস করে থাকুক। কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি দূরে এসেছি, মানুষের কথা তানে থেকে দূরে রাখার চেষ্টা করছি, ওদেরকে ভালো রাখার চেষ্টা করছি, ওদের জন্য আল্লাহর রহমতে সুন্দরভাবে মানুষ করতে পারি, এই প্রচেষ্টায় আমি আল্লাহ তাআলার ভরসায় চলছি। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তো দুনিয়াতে প্রতিটা মানুষের সুখ দুঃখ জীবনে দেখাশোনা সব কিছু তিনি পরিচালনা করেন। তার ভরসায় ওর বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে আছি, আর কারোর ভরসায় নেই। তিনিই সব কিছু দেখার মালিক, দেয়ার মালিক, আল্লাহর মালিক। তার ভরসায় যে আমি বাচ্চাদের ফেলে দিয়ে চলে যাই, আসি রাত 10টায়, তিনি তার বান্দীদের দেখে রাখেন।